হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আসছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহা স্নানযাত্রা উৎসব। তো এই স্নানযাত্রা উৎসব কবে এবং কিভাবে বাড়িতে পালন করবেন এবং এই স্নানযাত্রা উৎসবে ব্রত করতে হবে কি হবে না এবং এই স্নানযাত্রার ইতিহাস কি, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, এই 2024 সালের স্নানযাত্রা মহোৎসব হচ্ছে আগামী 22 জুন পালিত হবে স্নানযাত্রা মহোৎসব। তো আপনারা অবশ্যই এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন, কেননা এটাই হচ্ছে একটি দুর্লভ সুযোগ জগন্নাথের কাছে যাওয়ার, জগন্নাথের সেবা করার সুযোগ পাওয়ার। তো আপনারা জানেন এই জগন্নাথের বিগ্রহ হচ্ছে কি সাক্ষাৎ ভগবান। ভগবান বর্তমানে এই কলিযুগে রয়েছেন বিগ্রহ রূপে আর নাম রূপে। তো এই বিগ্রহের সেবা করার মাত্র একটি সুযোগ আপনাদের এই মুহূর্তে, কেননা জগন্নাথের এই সেবা করার সুযোগ পান শুধু ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা, জগন্নাথের পাণ্ডারা। কিন্তু এই দিনে আপনারা, এই স্নানযাত্রার দিনে আপনারা জগন্নাথের একবারে সরাসরি কাছে গিয়ে জগন্নাথকে স্নান করার একটা বিশেষ সুযোগ পাবেন এবং জগন্নাথের অপার কৃপা লাভ করতে পারবেন। তাই এই সুযোগ কখনো আপনারা মিস করবেন না। হরে কৃষ্ণ। তো এই স্নানযাত্রা উৎসবের ইতিহাস কিভাবে হলো? পূর্বে স্বয়ম্ভু মনুর যজ্ঞবেদী থেকে ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে ভগবান সেই স্বয়ম্ভু মনুকে নির্দেশ দিলেন একটি যজ্ঞবেদী নির্মাণ করার জন্য এবং ভগবানকে কি স্নান করার জন্য, অভিষেক করার জন্য। তো এরপর পুরীধামে যখন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আবির্ভূত হলেন, তো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আবির্ভূত হন। এই জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালিত হয় এবং সেখানে সেই জগন্নাথপুরীতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আবির্ভূত হয়ে সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন একটি বড় যজ্ঞবেদী নির্মাণ করতে এবং সেখানে কি তাদের কি স্নান করাতে নির্দেশ দিলেন। তো জগন্নাথের নির্দেশ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন একটি বড় যজ্ঞবেদী নির্মাণ করলেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানের ব্যবস্থা করলেন। তো সেই জগন্নাথপুরীর মন্দিরের পাশে শীতলা মায়ের যে মন্দির রয়েছে সেখানে রয়েছে কি একটি স্বর্ণপুকুর। সেই স্বর্ণপুকুরে থেকে পূর্ণিমা তিথিতে হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা এবং পূর্ণিমার আগের দিন চতুর্দশী তিথিতে সেখান থেকে 108টি কলস পূর্ণ করে জল নিয়ে আসা হয় এবং জগন্নাথকে সেই জল দ্বারা কি স্নান করানো হয়। তো সেই পূর্ণিমা তিথির আগের দিন চতুর্দশী তিথিতে সেই স্বর্ণপুকুরে সমস্ত দেবতারা কি বিরাজ করেন। তো সেখান থেকে জল নিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। তো এইভাবেই জগন্নাথের স্নানযাত্রা উৎসবের প্রচলন শুরু হয়। তো এরপর স্নানযাত্রা মহোৎসবের দিনে আপনারা কি করবেন? তো এই স্নানযাত্রা উৎসবের দিনে অবশ্যই আপনাদের কি করতে হবে? তো এরপর স্নানযাত্রা উৎসবের দিনে আপনারা কি ব্রত করবেন নাকি করবেন না? তো আপনারা জানেন যে জগন্নাথের কোনো অনুষ্ঠানে ব্রত করতে হয় না, উপবাস করতে হয় না, কেননা জগন্নাথ হচ্ছে ভোজন প্রিয়। জগন্নাথ খেতে পছন্দ করেন, তাই জগন্নাথ তার ভক্তদেরও কৃপা করেছেন খাওয়ার জন্য, অর্থাৎ জগন্নাথ প্রসাদ পেতে পছন্দ করেন। এই জন্য ভক্তদেরও তিনি অসীম কৃপা করেছেন শুধু প্রসাদ পাওয়ার জন্য। তো আপনারা এই জগন্নাথের সেই স্নানযাত্রা উৎসবে আপনারা কি খেতে পারবেন অবশ্যই। তো অবশ্যই যারা এই জগন্নাথকে স্নান করাতে আসবেন মন্দিরে তো আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, নিরামিষ গ্রহণ করবেন। কেউ আমিষ গ্রহণ করে জগন্নাথকে স্নান করতে আসবেন না, যেহেতু এই দিনে সকলেই জগন্নাথকে স্নান করাতে পারবে। কে বা আমিষ খায়, কে বা নিরামিষ খায়, কে বা ভক্ত, কে বা অভক্ত, সকলেই এই জগন্নাথকে এই স্নানযাত্রা উৎসবের দিনে স্নান করাতে পারবেন। তাই আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন, কেউ আমিষ গ্রহণ করে জগন্নাথকে স্নান করাতে আসবেন না। আর অবশ্যই সেই দিন সারাদিন জগন্নাথকে স্নান করতে আসার আগেও এবং স্নান করে গিয়েও পরের সারাদিন কি আপনারা নিরামিষ গ্রহণ করবেন, কেউ আমিষ গ্রহণ করবেন না। তাহলে জগন্নাথের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। আর বাসা বাড়িতে আপনারা জগন্নাথকে কিভাবে স্নান করাবেন? তো যাদের জগন্নাথ বিগ্রহ রয়েছে তারা কি একটি বড় স্টিলের পাত্র অথবা যদি কাঁসার পাত্র থাকে, তামার পাত্র থাকে, সেই তামার পাত্র নেবেন এবং সেই তামার পাত্রের মাঝখানে ছোট্ট আরেকটি পাত্র দিবেন, উঁচু পাত্র উপর করে দিবেন, দিয়ে সেখানে জগন্নাথের বিগ্রহ বসাবেন এবং জগন্নাথের মাথায় জল ঢাললে যাতে জগন্নাথ যাতে ডুবে না যায় সেই বাসনের উপর যাতে জগন্নাথ কি জেগে থাকে। তো ঠিক এইভাবে আপনারা কি করবেন, জগন্নাথকে সেই স্নান বেদিতে বসাবেন, স্নান বেদি তৈরি করে। এরপর জগন্নাথকে স্নান করাবেন কি দিয়ে? তো জগন্নাথকে স্নান করানোর জন্য আপনারা ডাবের জল এবং বিভিন্ন ফলমূলের রস সংগ্রহ করবেন এবং পঞ্চগব্য এবং পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, মিশ্রি এসব দিয়ে কি জগন্নাথকে স্নান করাবেন। এরপর স্নান শেষে জগন্নাথ কি গজবেশ ধারণ করেন। তো গজবেশ কি, অর্থাৎ গজ মানে হচ্ছে কি হস্তি অর্থাৎ হাতি। তো এই হাতির সুরের মতো, তার হাতির মাথার মতো জগন্নাথের
মুখ হয়ে যায়। তো এই দৃশ্যটা, এই রূপটা যদি কেউ দর্শন না করে থাকেন, অবশ্যই আপনারা সেই দিন মন্দিরে যাবেন, মন্দিরে অংশগ্রহণ করবেন, জগন্নাথের এই রূপটা আপনারা দর্শন করবেন, গজবেশ অর্থাৎ গণেশের মতো, গজ মানে গণেশ, গণেশের মুখের মতো জগন্নাথের মুখ হয়ে যাবে, এরকম বড় সুর হবে। তো এই রূপটা আপনারা দেখতে পাবেন এই দিন। অবশ্যই আপনারা মন্দিরে আসবেন এবং স্নানের শেষে, জগন্নাথের স্নানের শেষে জগন্নাথকে যখন আবার নতুন করে সাজানো হবে, দর্শন দেওয়া হবে, তখন আপনারা এই রূপটা দেখতে পাবেন। তো যারা যারা এই রূপটি দেখেননি অবশ্যই মন্দিরে আসবেন। আর এবং যারা যারা এই জগন্নাথের গজবেশের সেই রূপটা দেখেছেন, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই গজবেশটা জগন্নাথের কেমন লাগে। হরে কৃষ্ণ। তো এই গজবেশ সম্পর্কে একটা কাহিনী রয়েছে, কেন জগন্নাথ এই স্নানযাত্রার দিনে গজবেশ ধারণ করলেন, কেন তার নাক, মুখ এবং তার মাথা কেন হাতির মাথার মতো, গণেশের মাথার মতো হলো, এর কারণটা কি, এই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো শুধু ভক্ত সজ্জন এভাবে আপনারা স্নানযাত্রা উৎসব পালন করবেন। তো অবশ্যই স্নানযাত্রা উৎসবে আপনারা অংশগ্রহণ করবেন। তো সবাইকে এই স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।